মুসপাল চৌধুরী আমাদের এই মেলা কমিটির অন্যতম আরেকজন নেতৃত্ব এবং শুভাকাঙ্ক্ষী সমুদায় যিনি কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন। এর বাইরেও এই মেলা কমিটির সম্পাদক, ক্যাশিয়ার, এক্সিকিউটিভ বডির মেম্বার সবাই আমার সাথে রয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই এই মেলাকে সর্বাত্মক সফল করার জন্য আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আপনারা সবাই জানেন ফটিকরায় মিলন মেলা একটা ঐতিহাসিক মিলন মেলা গত 3 বছর রূপ নিয়েছে এবং সেটা সাংস্কৃতিক বা কালচারালের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ মেলা হয়, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যে 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের ঊনকোটি জেলা তথা অন্যান্য জায়গায় ছোট ছোট শিল্পী যারা আছেন, ক্ষুদে শিল্পী যারা আছেন, তারা পারফরমেন্স করেন, কেউ গান করেন, কেউ নাচেন, কেউ কবিতা, কেউ অন্যান্য কালচারাল ইভেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন রকমের মিউজিক্যাল প্রোগ্রাম আমরা রাখি বা কালচারাল ইভেন্ট রাখি। এর বাইরে প্রত্যেক দিন রাত্রিবেলা 8টা থেকে 10টা পর্যন্ত স্পেশাল আমরা প্রোগ্রাম রাখি, অ্যারেঞ্জ করি। যেমন এই বছর আমাদের প্রথম দিনেও এই রাজ্যের সুনামধন্য শিল্পী যারা আছেন তাদের মধ্যে কেউ না কেউ প্রোগ্রাম করবেন 8টা থেকে 10টা স্পেশাল প্রোগ্রাম। পরের দিন সেকেন্ড ডেতে আমাদের প্রোগ্রাম রয়েছে, সেদিনে আমাদের বাংলাদেশ থেকে বিশিষ্ট বাউল শিল্পী বা বাউল আর্টিস্টরা তারাও সেখানে আসবেন আমাদের সেকেন্ড ডেতে। থার্ড ডেতে আমাদের কলকাতার কোনো না কোনো বিশিষ্ট শিল্পী, এখনো আমাদের ফাইনাল হয়নি, তারা সেই মেলাতে পারফর্ম করবেন। এবং শেষের দিন অর্থাৎ ক্লোজিং সেরেমনিতে আমাদের যেটা নিয়ম রয়েছে প্রত্যেক বছর, যেটা আমরা ডিজাইন করি, সেই ডিজাইন অনুযায়ী শেষের দিনে বোম্বে থেকে কোনো না কোনো প্লেব্যাক সিঙ্গার বা কোনো আর্টিস্ট সেই মেলাতে পারফরমেন্স করবেন এবং প্রোগ্রাম করবেন। আপনারা জানেন গত 3 বছরে এই মেলায় অত্যন্ত সুনামের সহিত আমরা সম্পন্ন করেছি, যেখানে বাবুল সুপ্রিয়র মতো প্লেব্যাক সিঙ্গার এখানে প্রোগ্রাম করে গেছেন, কিঞ্জল চ্যাটার্জি, সঞ্চয়িতা সেনগুপ্তর মতো আর্টিস্টরা এখানে পারফর্ম করে গেছেন। লাস্ট ইয়ার যেটা আমরা করলাম, মোনালি ঠাকুরের মতো প্লেব্যাক সিঙ্গার এখানে পারফর্ম করে গেছে, বোম্বে বেসড যারা আর্টিস্ট রয়েছে। এই বছরও এই লেভেল বা এর ক্লাস কোনোভাবেই নিচে যাবে না, স্ট্যাটাস নিচে যাবে না। এই বছরও তার চেয়ে আরো বাড়তি উন্মাদনা উৎসাহ নিয়ে আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার পরিকল্পনা নিয়েছি। বোম্বে থেকেও ভালো আর্টিস্ট আসবে, কলকাতা থেকে আসবে। আগামী দিন আমরা প্রেস মিটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো 4 দিন কোন কোন বড় বড় আর্টিস্টরা সেখানে প্রোগ্রাম করবেন বা কারা আসবেন। এর বাইরে এই মেলার উদ্বোধন করার জন্য আগামী 22শে ফেব্রুয়ারি ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের আলোচনা হয়েছে, আমরা চিঠি পাঠিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আগামী 22 তারিখে এই মেলার শুভ উদ্বোধন হবে। এখন পর্যন্ত এইটুকু আমাদের চূড়ান্ত হয়েছে। এর বাইরেও বিভিন্ন সমাজের রিনাউন্ড পার্সন, বিভিন্ন ব্যক্তিত্ব, বিভিন্ন ভিভিআইপি অতিথিরা এখানে আসবেন। তো সব মিলিয়ে একটা ঐতিহাসিক আয়োজন আমরা করতে যাচ্ছি। আপনাদের মাধ্যমে ঊনকোটি জেলাবাসী তথা রাজ্যবাসী সবাইকে আমি আবারও আনন্দের সহিত জানাচ্ছি যে আপনাদের সবার প্রিয় প্রাণের মেলা, জনপ্রিয় মেলা মিলন মেলা 2024 আগামী 22 ফেব্রুয়ারি 2024 রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে। এই 4 দিন ব্যাপী মেলাকে সার্বিক সফল করতে আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করি এবং প্রত্যেক দিন এই মেলাতে আপনারা আসবেন। আমরা জানি আমাদের প্রত্যেক দিনের কাজকর্মের পরে মানসিক এবং শারীরিক বিকাশের জন্য বিনোদন বা কালচারাল এগুলি আমাদের জীবনের একটা অন্যতম অঙ্গ। তো 4 দিন আপনারা মন খুলে ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে মিলন মেলা এসে আপনারা আনন্দ নেবেন, এখানে বিনোদনের সাথে যুক্ত হবেন, মন খুলে আনন্দ করবেন, এই প্রার্থনা আপনাদের কাছে রাখছি। পুনর্বার সাংবাদিক বন্ধু যারা আমাদের আজকের এই প্রেস মিটিং এসেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে পুনর্বার আমরা এই আহ্বান জানাই, আসুন আমরা সবাই মিলে এই 2024-এর মিলন মেলা, ফটিকরার যে ঐতিহাসিক মিলন মেলা, তাকে সর্বাত্মক সফল করি, এই আবেদন আপনাদের কাছে রাখছি। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ।